মাত্র 10,000 টাকা দিয়েও যে মাছ চাষ শুরু করা যায় এবং কিভাবে শুরু করা যায় এবং অল্প টাকায় কীভাবে মাছ চাষ করবেন এবং যে সকল খামারি ভাইয়েরা এবং তরুণ উদ্যোক্তারা অল্প কিছু পুঁজি রয়েছে চিন্তা করছেন কি করবেন, মাছ চাষ করলে কোন উপায়ে করা যাবে, আজকে আমার পুরো প্রতিবেদন থেকে এই তথ্যগুলো পাবেন। প্রিয় দর্শক, আমার এই প্রতিবেদনটির সঙ্গে থাকুন এবং যদি আমার এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে বংশী এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুধু অর্থ বা পুঁজি থাকলেই কি সফলতা পাওয়া যায়? প্রিয় দর্শক, আপনাকে সফল হতে গেলে অবশ্যই আপনার সঠিক যে পুঁজি থাকতে হবে সেটি হচ্ছে আপনার মনোবল এবং সঠিক পরিকল্পনা। অবশ্যই একটা কিছু করতে গেলে আপনাকে সৎ সাহস থাকতে হবে এবং সঠিক মনোবল থাকতে হবে এবং সুপরিকল্পিতভাবে এগোলে কিন্তু ক্ষুদ্র আকার থেকেও একদিন বড় বৃহৎ আকারে রূপান্তর করা যায়। প্রিয় দর্শক, তো আজকে আমি মূলত কথা বলবো যে আসলে অল্প টাকা দিয়ে, ক্ষুদ্র টাকা দিয়ে, ছোট থেকে কিভাবে মাছ চাষ শুরু করা যায় এবং যাদের কাছে 10,000 টাকা বা 20,000 টাকা পুঁজি রয়েছে কি উপায়ে আপনারা মাছ চাষ শুরু করবেন এবং কিভাবে আপনারা এই অল্প টাকা দিয়ে মাছ চাষ শুরু করে সফল হবেন, এই বিষয়টি আমার আজকের প্রতিবেদনের মূল বিষয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এখন যে পুকুরটি দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু 2.5 থেকে 3 শতাংশ একটা পুকুর। তো আসলে এই ছোট পুকুরেও কি মাছ চাষ করা যায়, এটা নিয়ে কিন্তু অনেকেরই একটা অবাক হওয়ার বিষয় যে এত ছোট পুকুরে আসলে কতটুকু বিনিয়োগ করা যায়, কতটুকু লাভ হওয়া সম্ভব, আর এই পুকুর থেকে বা কি করা সম্ভব। প্রিয় দর্শক, যারা অল্প কিছু পুঁজি রয়েছে, যারা অল্প কিছু করে এগোতে চান, তো আসলে আপনার কাছে যদি পুঁজি থাকে 5,000 টাকা, তাহলে আপনি তো 5 লক্ষ টাকা স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। প্রিয় দর্শক, তা আপনাকে পরিকল্পনা করতে হবে আপনার কাছে যে 5,000 টাকা পুঁজি রয়েছে এটিকে কিভাবে রিফাইন করে, এটাকে কিভাবে কাজে লাগিয়ে এটাকে সামনে এগোনো যায়, সেখান থেকে আপনাকে কিন্তু পরিকল্পনা বের করতে হবে। প্রিয় দর্শক, তো মাছ চাষ করতে গেলে ক্ষুদ্র আকারে যদি করতে যান, তো আসলে অল্প টাকা দিয়ে মাছ চাষ, বর্তমান যে পরিমাণ খাদ্যের দাম, মাছের দাম, পুকুরের লিজ ভাড়া, এটা যদিও অসম্ভব, তারপরে আমি কিছু টিপস দিব আপনাদেরকে। এগুলো যদি ফলো করেন আপনারা, যে কি উপায়ে কিভাবে অল্প সামান্য কিছু টাকা দিয়ে মাছ চাষ শুরু করা যায়, এই টিপসগুলো দিয়ে আপনারা সামান্য কিছু টাকা 10,000 বা 20,000, 30,000 টাকা দিয়েও কিন্তু মাছ চাষ শুরু করতে পারবেন। তো পুরো প্রতিবেদনটি আজকে মন দিয়ে কিন্তু আপনাদের অবশ্যই শুনতে হবে এবং আপনাদের কাছে যে রিকোয়েস্ট থাকবে আমার, যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে আর আমার প্রতিবেদনটি যদি আপনারা নিয়মিত দেখে থাকেন, তো আমার চ্যানেলটি বংশী এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে কৃষিভিত্তিক এই প্রতিবেদনগুলো নিয়ে হাজির হব। প্রিয় দর্শক, আমি আপনাদের যেগুলো দেখানোর চেষ্টা করি, এই যে মাছগুলো দেখছেন বা আমি আমার পুরো ভিডিও জুড়ে যেই ভিডিও শটগুলো ব্যবহার করেছি, এগুলো কিন্তু সবগুলো আমার নিজস্ব খামারের ভিডিও। আমি তাই নিজে বাস্তবতার সাথে আমি নিজে যেটা করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। আসলে অতিরঞ্জিত কোনো গল্প কাহিনী আমি আপনাদের মাঝে শেয়ার করি না। প্রিয় দর্শক, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত আপনারা এরকম কৃষিভিত্তিক তথ্যবহুল ভিডিও পাবেন। আর কিন্তু আজকে মূলত আলোচনার যে বিষয়টি ছিল যে সামান্য কিছু টাকা দিয়ে, অল্প কিছু টাকা দিয়ে কিভাবে মাছ চাষ শুরু করা যাবে, কোন উপায়ে আসলে ক্ষুদ্র আকারে মাছ চাষ শুরু করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমত আপনাদের পরামর্শ দিব যে আসলে শিং মাছ দিয়ে কিন্তু খুব অল্প টাকায় এই মাছ চাষ শুরু করতে পারবেন। প্রিয় দর্শক, শিং মাছ দিয়ে কীভাবে অল্প টাকায় শুরু করতে পারবেন, তো এইটা কিন্তু আপনার মাছ চাষ জগতে সবথেকে অধিক ঘনত্ব এবং অল্প জায়গায় কিন্তু এই ক্যাটফিশ জাতীয় শিং মাছটা চাষ করা যায়। আপনি কিন্তু ছোট জায়গাতে 2 শতক 3 শতক জায়গাতে পাবদা মাছের চাষ করতে পারবেন না। পাবদা মাছ রাক্ষুসে মাছ, একটা মাছ আরেকটা মাছকে খেয়ে ফেলবে। আপনি কিন্তু রুই বা মৃগেল বা সিলভার কাপ, এই মাছগুলো কিন্তু 3 শতক 4 শতক জায়গাতে চাষ করতে পারবেন না। চাষ করতে পারবেন কিন্তু খুব একটা ভালো বা তেমন কোনো বেনিফিটেড আপনি হতে পারবেন না। প্রিয় দর্শক, এগুলোর জন্য অবশ্যই আপনার বড় জায়গার প্রয়োজন। শুধুমাত্র ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে এই শিং মাছটাই কিন্তু আপনি ছোট আকারে অল্প জায়গায় চাষ করতে পারবেন। তো আমি যদি আপনাদের পরামর্শ দিই যে সামান্য অল্প কিছু টাকা নিয়ে আপনারা কিভাবে আপনাদের খামার চালু করবেন, মাছ চাষ শুরু করবেন, তো সেক্ষেত্রে আমি আপনাদের বুদ্ধি দিব যে আপনাদের বাড়ির আশেপাশে বা আপনার পাড়াতে যে ছোট ছোট পুকুর ডোবাগুলো পড়ে থাকে, যেগুলো অনেকেই চাষ করে না, বাণিজ্যিকভাবে পরিত্যক্ত অবস্থায় রেখে দেয় বা অল্প কিছু মাছ দিয়ে রাখে, যা হইলো বা বাড়িতে ধরে খাওয়ার জন্য, এই পুকুরগুলো খুব সামান্য কিছু টাকা দিয়ে আপনারা কিন্তু লিজ নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এগুলো যদি আপনি অল্প টাকা দিয়ে লিজ নেন, যেহেতু এটা বাণিজ্যিকভাবে চাষ হয় না,
তো আপনি এটাকে নেওয়ার পর ভালোভাবে যদি পুকুরটা তৈরি করেন, ভালোভাবে যদি পুকুরটা প্রস্তুত করতে পারেন, করার পর যদি আপনি সেখানে 5,000 বা 8,000 বা 10,000 শিং মাছ প্রথমত ছাড়েন আর কি। তা আমি মনে করি 10,000 বা আপনি যদি 5,000 শিং মাছের রেণু ছাড়েন, তাহলে 50 পয়সা করে হলে কিন্তু 2500 টাকা বা 3,000 টাকা কিন্তু লাগবে। আপনি যদি শুরুতে শুরু করতে চান, পরীক্ষামূলক আপনার কাছে পুঁজি না থাকে, সেই ক্ষেত্রে আপনি এই 2500-3,000 টাকা দিয়ে যদি আপনি 5,000 শিং মাছ ছাড়েন পরীক্ষামূলকভাবে, তো সেখানে কিন্তু আপনি মোটামুটি সেই ছোট পুকুর থেকে, যেহেতু ইনভেস্ট কম, আপনি ভাই 20,000 টাকা ইনভেস্ট করে তো 2 লক্ষ টাকা লাভের চিন্তা করলে হবে না। আপনি যদি 20,000 টাকা ইনভেস্ট করে যদি 15,000 টাকা 20,000 টাকা লাভ হয়, আমি তো মনে করি এটা অনেক কিছু। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে আপনাকে আগাইতে হবে প্রিয় দর্শক। সেই ক্ষেত্রে আপনি এই 5,000 10,000 শিং মাছের রেণু কিন্তু আপনি 10,000 শিং মাছের রেণু যদি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 5,000 টাকা বা 6,000 টাকা লাগতে পারে। তো 6,000 টাকা দিয়ে আপনি এই 10,000 শিং মাছের রেণু দেওয়ার পর আপনি মাছগুলো, শিং মাছ চাষ ছোটো পুকুরে কেন ভালো, এই ছোটো পুকুরগুলোতে কিন্তু এই শিং মাছের ট্রিটমেন্ট করাটা অনেক সুবিধা, মানে মেডিসিন খরচটা কম হয়। আপনি যদি একটা 3% বা 4% জায়গাতে যে পরিমাণ মেডিসিন লাগবে, সেটা 10,000 মাছ দিলেও ওই পরিমাণ মেডিসিন প্রয়োজন। আপনি যদি 20,000 মাছ দেন, ওই পরিমাণ মেডিসিন প্রয়োজন। এই জন্য ছোটো পুকুরগুলোতে শিং মাছ চাষ করাটা অত্যন্ত নিরাপদ, অত্যন্ত ভালো। এই জন্য যে ছোটো পুকুরে অল্প টাকায় মেডিসিন প্রয়োগ করা যায়, যত্ন নেওয়া যায়, খুব সহজে শারীরিক পরিশ্রম ছাড়াই এই পুকুরগুলোতে ট্রিটমেন্ট করা যায় প্রিয় দর্শক। তো এই জন্য এই ছোটো পুকুরগুলোতে আমি সাজেস্ট করব আপনারা, যাদের পুঁজি কম, যারা মাছ চাষ জগতে আসতে চাচ্ছেন, অনলি 10-20 হাজার টাকা দিয়ে মাছ চাষ শুরু করতে চান, তাদের আমি বরাবরই পরামর্শ দিয়ে এসেছি এবং আবারও আজকে পরামর্শ দিচ্ছি, আপনারা এই শিং মাছ দিয়ে শুরু করেন। এই শিং বা জিওল মাছ চাষ এটা অত্যন্ত লাভজনক। অনেকে এটা নিয়ে ভয় পান যে এটা ব্যাপক ঝুঁকিপূর্ণ। আমি কিন্তু গত 4-5 বছর ধরেই কিন্তু শিং মাছ চাষ করি। আমি কিন্তু অনেকগুলো চালান সফলতার সাথে করতে পেরেছি প্রিয় দর্শক। তো সবথেকে বড় বিষয়টা হলো যে শিং মাছ তখন ঝুঁকিপূর্ণ যখন আপনি নিজে চাষে উদাসীন হবেন, প্রশিক্ষণ থাকবে না, কিছুই জানবেন না। সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং নেই নাই। আমি আসলে বিভিন্ন খামারি ভাইয়ের সঙ্গে কথা বলেছি, যেখানে শিং মাছ চাষ করা হয়েছে সেখানে গিয়েছি, ভালো ভালো প্রতিবেদনগুলো থেকে ভালো তথ্যগুলো সংগ্রহ করেছি, আমি কথা বলেছি। এইভাবে কিন্তু আমি জিনিসগুলো আয়ত্ত করতে পেরেছি প্রিয় দর্শক। এই জন্য আপনার যে অল্প টাকা দিয়ে মাছ চাষ শুরু করতে চাচ্ছেন, আপনার ট্রেনিং করানো যে লাগবে এরকম কোনো কিছু না। অল্প মাছ, তেমন কোনো ঝুঁকি নেই। আমি আপনাদের চেষ্টা করব যতটুকু পারি সহযোগিতা করার জন্য। আপনারা মাছ চাষ করতে গেলে প্রতিবেদনগুলো আমার নিয়মিত দেখবেন, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, মাছ ছাড়বেন কিভাবে, মাছ ছাড়ার পর কী মেডিসিন প্রয়োগ করবেন, বা খাবার কয় বেলা প্রয়োগ করতে হবে, এবং খাবারের সাথে কোনো মেডিসিন প্রয়োগ করতে হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমার প্রতিবেদন থেকে পাবেন। বা তারপরেও যদি আপনাদের আরও তথ্য লেগে থাকে, আমি আপনাদের সহযোগিতা করব প্রিয় দর্শক। তো এই যে মাছগুলো, কাপ জাতীয় মাছ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার নিজস্ব উৎপাদিত। এগুলো কিন্তু আমি ছোটো পুকুরে রেখেছিলাম, সেখান থেকে কিন্তু আজকে হারভেস্ট করে আমি কিন্তু আরেকটা পুকুরে কিন্তু পার করতেছি, পাবদা মাছের মাঝখানে এগুলো আমি ছাড়বো প্রিয় দর্শক। তো আমি যেটা আপনাদের বোঝাইতে চেয়েছি, আমি আবারও বলবো আপনাদেরকে, যারা তরুণ উদ্যোক্তা ভাইয়েরা কর্মসংস্থান পাচ্ছেন না, বাসায় বসে আছেন, কি করবেন চিন্তা করছেন, অল্প সামান্য কিছু টাকা জুগিয়েছেন, আসলে চিন্তা করতেছেন যে মাছ চাষ করা যায় কিনা, বা এই সামান্য টাকা দিয়ে মাছ চাষ হবে কিনা, আমি তাদের পরামর্শ দেব যে আপনারা ছোট আকারে ছোট পুকুর নিয়ে অল্প কিছু শিং মাছ দিয়ে শুরু করেন। অল্প থেকে একদিন এই ক্ষুদ্র আপনার যে বিনিয়োগটা, একদিন এটা বড় একটা এগ্রো ফার্মে পরিণত হবে প্রিয় দর্শক। আপনি যদি একটা জায়গাতে 5,000 টাকা বিনিয়োগ করেন, 10,000 টাকা বিনিয়োগ করেন, সেখানে কিন্তু 5,000 টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি যদি বিনিয়োগ না করে টোটালি ঘরের মধ্যে বসে থাকেন, সেখানে কিন্তু 10 পয়সাও কিন্তু প্রফিট হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রিয় দর্শক। তাই আমি বলতেছি, আজকে যারা বড় বড় উচ্চ পর্যায়ে আছে, যারা সফলতার শিখরে পৌঁছে গেছে, তাদের জীবনে ঘেঁটে দেখবেন, তারা কিন্তু প্রত্যেকেই জীবনে স্ট্রাগল করেছে এবং প্রত্যেকের জীবনে ফাইট করে, যুদ্ধ করে আজকে কিন্তু এই পজিশনে গেছে প্রিয় দর্শক। সফলতা কিন্তু এমনি এমনি তাদের বাড়ির কাছে গিয়ে তাদের কাছে ধরা দেয়নি। তারা অল্প টাকা নিয়ে শুরু করেছিল, আজকে সেই অল্প টাকা থেকে তাদের সঠিক পরিকল্পনা ছিল, অদম্য ইচ্ছা শক্তি ছিল, মনোবল ছিল, সততা ছিল, যার কারণে তারা কিন্তু আজকে এরকম একটা সফলতা পেয়েছে।
তো দর্শক এতে দেখতে পাচ্ছেন এই শিং মাছগুলো কিন্তু আমার নিজস্ব উৎপাদিত, আমার পুকুরের এই শিং হারভেস্টের ভিডিও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি। তাই আমি আপনাদের বলবো যে আপনারা নিজেকে কখনো ছোট মনে করবেন না, নিজের বিনিয়োগটাকেও কখনো ছোট মনে করবেন না। আপনি যে 20,000 টাকা জুগিয়েছেন এটি আপনার কাছে মানে সব থেকে বড় পুঁজি, এটি আপনার কাছে সব কিছু মনে করতে হবে এবং অবশ্যই ব্যবসার প্রতি দরদ থাকতে হবে। তাই আমি আপনাদের পরামর্শ দিচ্ছি যে আমি যে চাষগুলো করছি, যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নিজস্ব উৎপাদিত মাছ। তো প্রিয় দর্শক, আমি আপনাদের বরাবরই পরামর্শ দিয়েছি, আমি আজকে আবারও বলতেছি আপনারা এই অল্প কিছু টাকা দিয়ে শিং মাছ চাষ শুরু করেন। এই শিং মাছ চাষের ক্ষেত্রে আপনি খুব বেশি বিনিয়োগ করতে হবে না। আর যদি মনে করেন যে আপনারা প্রথমত খাদ্যর টাকাটা আপনাদের কাছে নেই, সেই ক্ষেত্রে যদি ভালো কোনো ফিড মালিকের সাথে যোগাযোগ থাকে, ব্যবসায়িকের সাথে যোগাযোগ থাকে, আপনি অল্প কিছু লাভ দিয়ে কিন্তু সেখান থেকে ফিড সংগ্রহ, যদিও নগদ টাকায় ফিড খাওয়াতে পারলে সব থেকে বেটার, আপনি খাওয়াইতে পারেন, অনেকেই সহযোগিতা করবে আপনাকে। তো এইভাবে যদি আপনারা শুরু করেন তবে আমি আপনাদের হলফ করেই বলতে পারি অবশ্যই একদিন সফল হবেন। এর মাঝে ব্যর্থতা থাকবে, মাছের রোগ ধরতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রোগ যখন আসে তার চিকিৎসাও রয়েছে, বিভিন্ন সমস্যা ত্রুটি বিচ্যুতি হতে পারে। সব মিলায় আপনি আশেপাশে অনেক খামারি ভাইরা আছে, তাদের সহযোগিতা নেবেন। আর আমি তো রয়েছি, আমি চেষ্টা করব আপনাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য, সাহস দেওয়ার জন্য প্রিয় দর্শক। তবে সর্বশেষে আমি আপনাদের ব্যাপকভাবে যে সতর্ক করব, আপনারা মিনিমাম কিছু জানার পরে কিন্তু শুরু করতে হবে। আপনি একেবারেই কিছু জানেন না, সেক্ষেত্রে কিন্তু করা যাবে না। আপনি আগে একটু জানেন, দেখেন, যারা চাষ করে তাদের সাথে কথা বলেন, খামারে যান, তাহলে কিন্তু আপনার সফলতা পেতে পারেন বা আপনার ব্যর্থ হওয়ার চান্স একেবারেই কম থাকবে, ক্ষতি হবে না। আর যদি আপনি পরিশ্রম করার মানসিকতা না থাকে তাহলে একেবারেই মাছ চাষে যাওয়া যাবে না। মাছ চাষ করতে গেলে অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হবে প্রিয় দর্শক। প্রিয় দর্শক, শুধু অর্থ নয়, মনোবল ও সঠিক পরিকল্পনা থাকলেও যে সফলতা পাওয়া যায়, আজকে আমার প্রতিবেদনে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা যারা কিছু করতে চান, ভাবছেন, কল্পনা করছেন কিছু করবেন, তো আসলে কল্পনার মধ্যে থেকে বের হয়ে এসে আপনারা বাস্তবে কিছু করেন এবং শুরু করেন। আপনি অল্প টাকা দিয়ে, অল্প মাছ দিয়ে, অল্প মুরগি দিয়ে আপনি খামার শুরু করেন। ধীরে ধীরে এটাই একটা সময় বাস্তবে রূপ নেবে, একটা সময় বড় একটা খামারের রূপ নেবে। প্রিয় দর্শক, আমার প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত এরকম বাস্তবমুখী এবং তথ্যবহুল কৃষিভিত্তিক যে প্রতিবেদনগুলো, এগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হই। এবং আপনারা জানেন আমি নিজেও একজন মাছ চাষি, আমি সবসময় আমার খামারের এবং বাস্তব যে চিত্রগুলো রয়েছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমি সবসময় আপনাদের পাশে রয়েছি এবং আপনাদের যে কোনো রকম তথ্য পেতে আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনার কমেন্টস করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, নতুনদের জন্য অনেক অনেক শুভকামনা, সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।